যারা যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তাদেরই নাম আবার করে অন্নপূর্ণার ভান্ডার জাস্ট নামগুলো ট্রান্সফার হয়ে যাবে এই স্কিমে। এবার বদলে যাচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেওয়ার নিয়ম। হ্যাঁ, এই মুহূর্তের ব্রেকিং আপডেট, ব্রেকিং নিউজ নিয়ে কিন্তু আপনাদের জন্য চলে এসেছি। বর্তমানে আপনি কি এতদিন ধরে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করে এই প্রকল্পের টাকা পাচ্ছিলেন, নাকি কোনো কারণবশত এই প্রকল্পে আপনি আবেদন করতেই পারেননি? যদি আপনি আবেদন নাও করতে পারেন তাহলেও কিন্তু কোনো চিন্তা করবেন না, আপনাদের জন্য রয়েছে ব্রেকিং আপডেট। কারণ বর্তমানে নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি এই যে জুন মাসের 1 তারিখ থেকে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা দেওয়া হবে, এই 3,000 টাকা দেওয়ার উপরে নতুন নিয়ম লাগু করে দিয়েছেন। হ্যাঁ, বর্তমানে কিন্তু সবাই এই প্রকল্পে আর আবেদন আপনারা করতে পারবেন না। কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে 3,000 টাকা আপনি পাবেন সেটা কিভাবে পাবেন, কাদের জন্য কি আপডেট রয়েছে, যে সমস্ত মহিলারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছিলেন তাদের জন্য এবার নতুন কি আপডেট উঠে এসেছে, কি নিয়ম চালু হয়েছে, চলুন এক এক করে আপনাদেরকে এই ভিডিওতে সমস্ত কিছু জানিয়ে দিই। অনেকেই জানতে চাইছিলেন যে দাদা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আমি আগে থেকে টাকা পাচ্ছিলাম, এবার অন্নপূর্ণা যোজনার জন্য তো অনলাইনে আবেদন হবে, সেক্ষেত্রে আমাকেও কি অনলাইনে আবেদন করতে হবে? তাহলে আমি কিভাবে টাকা পাবো? আর যারা ধরুন এই মুহূর্তে আবেদন করেননি তারা কিভাবে টাকা পাবে, এই নিয়ে কিন্তু সবার মনে একটা প্রশ্ন ছিল। আর এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে এই মুহূর্তে মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন। দেখুন, প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই, আপনি যদি এই 3,000 টাকা পেতে চান, আপনি আগে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা পাচ্ছিলেন, তাহলে আপনাকে কিন্তু আর নতুন করে অনলাইনে আবেদন করতে হবে না। এর আগের অনেক ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম, তারপরে আবার নতুন নতুন আপডেট উঠে আসছিল। এবার কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা পরিষ্কার হয়ে গেছে যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা আবেদন করে টাকা পাচ্ছিলেন তাদেরকে কিন্তু অনলাইনে আর নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। তাহলে অনলাইনে কারা আবেদন করবেন? এতদিন পর্যন্ত কোনো রকম কোনো কারণবশত যারা এই অন্নপূর্ণা যোজনায় আবেদন করে টাকা পাচ্ছিলেন না তাদের জন্য একটা পোর্টাল তৈরি হবে, মানে ওয়েবসাইট তৈরি হবে, সেখান থেকে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এবং আবেদন করার পর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই যে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা সেটা কিন্তু ঢুকবে। তবে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে এতদিন ধরে আপনি আবেদন করেছিলেন, আপনি টাকা পাচ্ছিলেন, এই মাসে হয়তো আপনি টাকা পাননি, কারণ সামনের মাস থেকে আপনাদেরকে অন্নপূর্ণা যোজনায় টাকা দেওয়া হবে। তো সেই জন্য আপনাদের যে ডেটাগুলো রয়েছে, যে তথ্যগুলো রয়েছে, সেগুলোকে ট্রান্সফারের কাজ চলছে। অর্থাৎ লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা টাকা পাচ্ছিলেন তাদেরকে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা দেওয়ার জন্য ট্রান্সফারের কাজ চলছে, মানে আপনার যে নাম, আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস তথ্য, সেগুলোকে কিন্তু স্থানান্তর করা হচ্ছে অন্নপূর্ণা যোজনায়। ফলে বুঝতেই পাচ্ছেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পে এতদিন ধরে আপনারা যারা যারা সুবিধা পাচ্ছিলেন তাদেরকে আর নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। সরকার অটোমেটিক্যালি, মানে স্বয়ংক্রিয়ভাবে আপনার যে ডেটাগুলোকে সেগুলোকে অন্নপূর্ণা যোজনায় স্থানান্তরিত করে দেবে এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু সরাসরি টাকা পাঠিয়ে দেবে। তবে এই টাকা পাওয়ার জন্য কয়েকটি কাজ আপনাকে অবশ্যই করতে হবে। কোন কাজ করতে হবে সেটা জানাবো, তার আগে মন্ত্রী অগ্নিমিত্রা পাল এই নিয়ে কি জানিয়েছেন সেটা একটু আপনাদেরকে শুনিয়ে দিই। রি-অ্যাপ্লিকেশন ইজ নট রিকোয়ার্ড। যারা যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তাদেরই নাম আবার করে অন্নপূর্ণার ভান্ডার জাস্ট নামগুলো ট্রান্সফার হয়ে যাবে এই স্কিমে। তাদেরকে নতুন করে রেজিস্টার করতে হবে না ম্যাডাম, ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার হবে। এবং যারা পাননি, আমরা খুব শীঘ্রই একটি পোর্টাল শুরু করতে চলেছি, সেখানে তারা যারা পাননি এতদিন তারা নতুন অ্যাপ্লিকেশন দিদি তথ্য। তো শুনতেই পেলেন, এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে যে অন্নপূর্ণা যোজনার যে 3,000 টাকাটা সেটা কিন্তু জুন মাসের 1 তারিখ থেকেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। আর টাকা পেতে হলে আপনাকে যেটা করতে হবে, অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করতে হবে এবং ডিবিটি লিঙ্কটা অবশ্যই কিন্তু আপনার অ্যাকাউন্টের সঙ্গে করিয়ে নেবেন। কারণ এমনিতেই আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে সমস্ত প্রকল্পের টাকা এবার ডিবিটির মাধ্যমে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। ফলে অবশ্যই আপনারা যদি ডিবিটি না করে থাকেন বা ডিবিটি লিঙ্ক না করে থাকেন, করে নেবেন। অনলাইনে করা যায়, কীভাবে করতে পারবেন এই নিয়ে আমাদের ভিডিও রয়েছে, আপনারা অবশ্যই দেখে নিতে পারেন। যদি আপনি নিজে না পারেন তাহলে আপনাদের এলাকায় যে তথ্যমিত্র কেন্দ্র রয়েছে, সাইবার ক্যাফে রয়েছে, সেখান থেকেও কিন্তু করতে পারেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন। অন্নপূর্ণা যোজনার টাকা আপনি পেতে চান কিনা লিখে জানাবেন। এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন তাড়াতাড়ি কমেন্ট সেকশনে কমেন্ট করুন। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখছেন, আমাদের পেজটা এখনো পর্যন্ত ফলো করেননি, অবশ্যই ফলো করে দেবেন, লাইক দিয়ে শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখছেন, এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করলে ঝটপট সাবস্ক্রাইব করে নেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, OICSDR লিখে সার্চ করলে ইউটিউবে প্রথমেই আমাদের চ্যানেলটি চলে আসবে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।